ভার্সেস পাকিস্তানের ক্যাচাল এখন শুধুমাত্র যুদ্ধের ময়দানেই সীমাবদ্ধ নাই, বর্ডারে সীমাবদ্ধ নাই, এই ক্যাচাল ছড়াই গেছে ক্রিকেটের মাঠে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ইন্ডিয়াতে চলতেছে আইপিএল এবং পাকিস্তানে চলতেছে পিএসএল। এই আইপিএল কে কেন্দ্র করে এখন বেশ কিছু ম্যাচের ভেন্যু কিন্তু চেঞ্জ করা হয়েছে, আর এদিকে পিএসএল এ আবার নতুন করে রিশিডিউল করা হয়েছে ম্যাচ। আমাদের নাহিদ রানা এবং রিশাদ হোসেন এই দুজন খেলতেছে পিএসএল এ, এবং আজকে নাহিদ রানার ম্যাচের আগে ড্রোন হামলা হয়েছে স্টেডিয়ামের ওখানে। এখন বিসিবি অলরেডি এই ব্যাপারে খুব বেশি পরিমাণে কনসার্ন। বিসিবি চিন্তা করতেছে যে চার্টার্ড বিমানে করে রিশাদ হোসেন এবং নাহিদ রানারে ফেরায় আনার জন্য। এটা ফেরায় আনাটা খুবই স্বাভাবিক, সে আমাদের দেশের প্লেয়ার, তো আমাদের দেশের রাষ্ট্রের এবং আমাদের বোর্ডের এই ব্যাপারে অবশ্যই কনসার্ন থাকা উচিত। আইপিএল একের পর এক ক্যাচাল চলতেছে, পিএসএল এ ক্যাচালের পর ক্যাচাল চলতেছে। এই ক্যাচাল আদৌ কতদিন ধরে চলবে, এই ক্যাচাল থামবে কিনা, এবং এইভাবে যদি ক্যাচাল চলতে থাকে দক্ষিণ এশিয়ায় এই দুইটা রাষ্ট্র ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই জিনিসটা আসলে কোথায় গিয়ে ঠেকবে এবং এই দ্বন্দ্বে আর অন্য কেউ আস্তে আস্তে করে জড়া যাবে কিনা, এই বিষয়টা এখন সবচাইতে বেশি চিন্তার বিষয়। নাহিদ রানা এবং রিশাদ হোসেন বাংলাদেশ টিমের ক্রিকেট প্লেয়ার, এবং বোর্ড অবশ্যই করে চাইবে যে তারা যাতে কোনো প্রকার ক্যাচালে না পড়ে। অন্যান্য দেশের প্লেয়াররা তারা আস্তে করে তাদের প্লেয়ারদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের বোর্ডেরও উচিত আমাদের প্লেয়ারদেরকে সুন্দর করে কি দেশে ফিরে নিয়ে আসা, কারণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এটার জন্য আমাদের কিন্তু লাইফ টাইম কি সাফার করতে হবে, এবং এই সাফারিং আমরা কোনোভাবেই রিকভার করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বিসিবি যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা সত্যিই চমৎকার একটা সিদ্ধান্ত। ভাই, পিএসএল জীবনে বহুতবার খেলা যাবে, কিন্তু এই ক্যাচালের ভিত্তিতে যদি আমরা কোনোভাবে জড়াই যাই কিংবা আমাদের প্লেয়ারদের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা ঘটে যায়, তাহলে এইটা আমরা কোনোভাবে হয়তো রিকভার করতে পারবো না। এখন দেখার বিষয় এই যে পাকিস্তান এবং ভারতে একের পর এক বর্ডারে যে ক্যাচালগুলা চলতেছে, এই ক্যাচাল কি আসলেই থামে কিনা। এদিকে ডোনাল্ড ট্রাম্প আবার বলতেছে যে ভাই, তুমি তো আমারে হামলা করছো, তুমি তারে হামলা করছো, সো দুজনের হামলা করে ফেলছো, এখন আপাতত তোমরা স্থির যাও, তোমরা চুপ থাকো, তোমরা আর কোনো ক্যাচাল করো না। এদিকে সন্ধ্যাবেলা আবার একটা নিউজ দেখলাম যে পাকিস্তানি আর্মিরা এই যে ভারতের 50 জন সেনারা হচ্ছে কি নাই করে দিচ্ছে। আমি জানি না এটা সত্যতা কতটুকু, বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ পোর্টালেও কি এই জিনিস দেখলাম। এখন আগে আমরা শুধু ভাবতাম যে বাংলাদেশে শুধুমাত্র গুজব ছড়ায়, কিন্তু এখন দেখতেছি ভাই ইন্ডিয়ান মিডিয়া বলেন, পাকিস্তানি মিডিয়া বলেন, সবাই মোটামুটি কি প্রচুর পরিমাণে রিউমার কিন্তু কি চারদিকে ছড়ায় রাখেন। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পোর্টালগুলো ছাড়া আসলে আমাদের ভরসা করার আর কোনো জায়গা নাই। এখন কথা সেটা না, কথা হচ্ছে এই যে আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশ এভাবে করে দ্বন্দ্বে জড়াই গেছে, এই সিচুয়েশনে আমাদের উচিত একদম চুপচাপ থাকা। আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা বুদ্ধিদীপ্ত কোন ধরনের সিচুয়েশন বুঝে কিভাবে মুভ করে, কিভাবে স্টেপ নেয়, এই জিনিসটার উপর ভরসা রাখা, এবং আমরা অতি উৎসাহী হয়ে ভারতের উস্কানোর দরকার নেই, পাকিস্তানের উস্কানোর দরকার নেই ভাই, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। এবং আমরা এজ এ ফ্রি কান্ট্রি হিসেবে আমাদের উচিত বিষয়টাকে অবজার্ভ করা, এবং আমাদের উপর যাতে এটার কোনো আঁচড় না পড়ে সে অনুযায়ী আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা যাতে ওইভাবে নীতি নির্ধারকরা সবকিছু ঠিকঠাক ভাবে রাখে, এবং ফরেন পলিসিগুলো যাতে ঠিকঠাক ভাবে থাকে, এবং প্রতিনিয়ত যাতে কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর থাকে এবং স্প্রে করেন যে আমাদের সাধারণ মানুষের উপর যাতে আইসা এটার কোনো ইফেক্ট না পড়ে। আমরা আসলে কোনো প্রকার গ্যাঞ্জাম চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই প্রত্যেকটা মানুষ ঠিকঠাক ভাবে শান্তিতে বসবাস করুক। এখন এই যে জিও পলিটিক্যাল ক্যাচাল, পাওয়ারের ক্যাচাল, বর্ডার ইস্যুর ক্যাচাল, একের পর এক মনে করেন যে ক্ষমতার দ্বন্দ্ব, লড়াই, এগুলাতে আসলে আলটিমেটলি কোনো সলিউশন হয় না। দীর্ঘ অনেক বছর দক্ষিণ এশিয়া ঠিকঠাক ভাবে ছিল, কিন্তু এই যে নতুন করে ক্যাচাল শুরু হয়েছে, এই ক্যাচালের আগুন যদি বাড়তে থাকে এটাতে শুধু একজন পুড়বে না, এটাতে অনেকেই পুড়ে যাবে। যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধ দেখার জন্য, যুদ্ধ শেষে যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে লাশ, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি হ্যাপি, স্টে কুল এবং স্টে অ্যালার্ট, এবং প্রে করেন যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আল্লাহ হাফেজ।